পরবর্তী প্রশ্ন, মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি? এইটা বুঝছেন, দাড়ি টুপি। দাড়ি টুপি একজনে বলে ঐক্যের ভিত্তি হচ্ছে 1000 বছরের দাড়ি টুপির ঐক্য, তাই না? আরেকজন বলে ঐক্যের ভিত্তি হচ্ছে যে ব্যক্তি আমাদের কেবলার দিকে ফিরে সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের জবাই খায়। বুঝছেন তো? হ্যাঁ, মান সাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, আমাদের মতো সালাত আদায় করে তো ঐক্য হয়ে গেছে। এইটা যদি হইতো, আচ্ছা একটু চিন্তা করেন তো, খারেজিরা এটা করতো না? এত বেশি সালাত আদায় করতো, এত বেশি কোরবানি করতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেন? যুদ্ধ নয়, শুধু রাসূল বলছেন তাদেরকে আদের মতো তাদেরকে হত্যা করবে তুমি। আমি জীবিত থাকলে তাদেরকে আদের মতো হত্যা করবো। কাউমে আদের যেভাবে আল্লাহ মারছে এভাবে মারবো। এর অর্থ হচ্ছে এটা ঐক্যের ভিত্তি নয়। এটা বুঝাচ্ছে প্রকাশ্য যদি কোনো কেউ এটা করে এই ব্যক্তি মুসলিম বিবেচিত হবে, কিন্তু আকীদাগত বিভ্রান্তি থাকলে এই ব্যক্তি কোনোদিন ঐক্যের পিঠে, এই ব্যক্তি ঐক্যের মধ্যে আসতে পারে না। কথা বুঝতে পারছি? আশারি, মাতুরিদি, সালাফি একসাথে হইতে পারে না। সালাফি যারা তারা আলাদা, এদের কথা রাসূল বলেছেন যে কিয়ামত পর্যন্ত হকের উপরে একটা দল থাকবে, তারা হচ্ছে সালাফি যারা, আহলে হাদিস যারা, সত্যিকার আহলে হাদিস, সত্যিকার সালাফি যারা। নামদারি না, আবার নাম দিয়ে দিলে সালাফি হয় না। একজন দেখলাম ঝিনাইদহে এক সালাফি আছে, নিজে সালাফি আবার একটা রাজনৈতিক দলের সদস্য। বাহ, আপনি তো সালাফি আবার রাজনৈতিক দলের সদস্য কেন হইলেন? তো সালাফি তো হচ্ছে আমার লকব, উপাধি। ও আচ্ছা, উপাধি, উপাধি লাগে, জানেও না সালাফি কি জিনিস। তো এরকম কিছু মানুষ আছে। তো এই জন্য নামকে দিলে হবে না, আপনাকে অবশ্যই আকীদাগত প্রকৃত সালাফি হতে হবে। এই জন্য আপনার ঐক্যের ভিত্তি হবে কি হবে? তাওহীদ এবং সুন্নাহ। বুঝে আসছে? তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের ভিত্তি। মূলত পক্ষে তাওহীদ ঠিক থাকতে হবে। যাদের আকীদাগত বিভ্রান্তি আছে ওদেরকে কোনো ঐক্য আনা যাবে না। এদের দিয়ে ঐক্য করলে অর্থ হচ্ছে আপনি কি করছেন, যেটা বলছে তাওহীদে বিভ্রান্তি থাকলে ঐক্য করার অর্থ হচ্ছে মুশরিকরা এই প্রস্তাব দিছিল। কি প্রস্তাব দিছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 বছর আপনি আমাদের মূর্তিদের ইবাদত করে দিবেন, আগামী বছর শুধু আল্লাহর ইবাদত করে দিব। কি সুন্দর প্রস্তাব, আমরা মিলেমিশে কাটাই, তাই না? আগে কি সুন্দর দিন কাটাইতাম, চলে গেছে এটার দিকে। এটা ইসলামে কোনোদিন নাই, ইসলামে এই নীতি নাই। এই নীতি যারা অবলম্বন করছে তারা বিভ্রান্ত ছাড়া কিছুই নয়। ইসলামে এই নীতি কোনোদিন দেয় নাই। আপনাকে সবার আগে এমফাসাইজ করতে হবে, বেশি বেশি গুরুত্ব দিতে হবে কিসের উপরে? আকীদার উপরে। তাওহীদ ঠিক আছে, এরপরে ভাইয়ে রফিয়দান করে না, আচ্ছা তার সাথে ঐক্য হবে, বুঝে শুনে তার রফিয়দান করার পরে এটা দেরি করা জায়েজ আছে। কিন্তু তাওহীদের জায়গাতে 1 মিনিট দেরি করা জায়েজ নাই। কথা বুঝতে পারছি? 1 মিনিটে যদি মরে যায় কাফের হয়ে যাবে। কিন্তু রফিয়দান করে নাই, মরে গেছে, জাহান্নাম যা বন্ধ হইল, জান্নাত যা বন্ধ হইল না। এটা তো হয়তো তার গুনাহ হবে, একটু সব পায় নাই, গুনাহ হয়েছে, তার হয়তো সমস্যা হয়েছে, বিভিন্ন হবে, দেরি হবে, কিন্তু জান্নাত যাওয়া বন্ধ হবে না। কিন্তু যদি তাওহীদ বাদে মরে যায় চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আপনি তার সাথে কিসের ঐক্য করেন? এই জন্য আপনাকে দেখতে হবে তাওহীদের জায়গাতে। এই জন্য আশারি, মাতুরিদি, খারেজি, এই মুতাজিলি এগুলির সাথে জাহমি কারা জানেন? যারা আল্লাহ সর্বত্র বিরাজমান, এই দেশের মানুষ অনেকে বলে এই সবগুলি জাহমি। এদের সাথে ঐক্য করার আগে আকীদা ঠিক করে নিতে হবে। কথা বুঝতে পারছি? জি। পরের প্রশ্ন, আমি কৃষি কাজ করি, কৃষি কাজ করতে অনেক পোকামাকড় মারা যায়, কীটনাশক দিতেও কাজ করতে, এখন কি করব? পোকামাকড় মারলে কি হইব ভাই? যেই পোকামাকড় ক্ষতিকর তা মারা বৈধ। বুঝছেন কিনা? আপনি আবার এদের মতো হইয়া যায় না। কারা জানেন তো? একটা ধরনের লোক আছে, তারা নাকের মধ্যে একটা লাগায়, ওই যে মেয়েরা মেকআপ লাগায় না, কি বলে এটাকে, একটা মাস্ক লাগায় রাখে যাতে করে নাকের ভিতরে পোকামাকড় ঢুকে মরে না যায় নিঃশ্বাসের সাথে। আর পায়ের নিচে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে, আর শরীরে কোনো কাপড় নাই, সব দেখা যায়। এদেরকে ভারতের সংসদের যে সদস্য আছে জানেন, অনেকজন ভারতের সংসদের মধ্যে যে সদস্য দেখবেন, ওদেরকে দেখে মেয়েরা হাইরুম করে, ওইটা দেখায়, ওটার দিকে তাকায় এরকম করে। আউযু, বুঝছেন তো? বাকিটা কইলাম না, আউযুবিল্লাহ। এরকম আমাদের দেশে অহিংস পরম ধর্ম ইসলামে নাই। যেটা ক্ষতিকর এটা মারা জায়েজ, আর যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে মারতেছি এটা তো অবৈধ কিছু নাই। হ্যাঁ, পুড়িয়ে মারার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আসছে। এই জন্য আমরা বলি যারা ব্যাট চালাবেন তারা নিয়ত করবেন মারার, নিয়ত করবেন না পোড়ার। এরপরে পুড়ে গেলে আমি পোড়ার জন্য নিয়ত করি না, মারার নিয়ত করছি, এখানে ক্ষতি করে জন্য। বুঝলেন কথাটা? এই জন্য কখনো এই পোকামাকড় মরলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ এটার জন্য আপনি জবাবদিহি করতে হবে না, কারণ ক্ষতিকর জিনিস মেরে ফেলা ইসলামের অনুমোদিত। কথা কি বুঝতে পারছি? জি। পরের প্রশ্ন, ফজরের সালাতের পর ইমাম সাহেব নিয়মিত হাদিস পড়াতে পারবে কি? অসুবিধা কি? যদি নিয়ম বানিয়ে ফেলে তো সমস্যা। হয়তো মানুষ একসময় মনে করবে
ফজরের সালাতের অংশ হয়ে গেছে হাদিস পড়া, এটা যদি মনে না করে, তবে যদি তারা যদি জানে এটা যে স্মরণ করিয়ে দিচ্ছে, দাস দিচ্ছে, দাস হিসাবে, তাহলে দাস দেয়া এটা কোনো সালাতের অংশ না। যেমন এখন আমি মুনাজাত না করলে তো এখন কি হয়ে যায়, অনেক জায়গাতে দেখবেন যে মারামারি আরম্ভ হয়ে যায়। আপনাদের বগুড়া তো একজনকে জোর করে মুনাজাত করা এসে, তাই না? আমি দেখছি ইয়াতে ফেসবুকে, আমি তো দুঃখ পেয়েছি, যেটা দুর্ভাগ্যজনক। আপনার বগুড়া না? আপনাদের বগুড়াতে একজন জোর করে চাইছেন, কারণ তিনি মনে করছে যে এটা অংশ, অর্থাৎ এটা সালাতের অংশ, এটা দোয়ার এই অংশ মনে করে ফেললে সমস্যা। আপনি মনে করেন যে দাওয়াত বা তাসকির, তাহলে তিনটা করবেন, মাঝে মধ্যে 2-1 দিন ছাড়বেন। কেন ছাড়বেন? যাতে এটাকে মানুষ এটা না মনে করে বসে। 2-1 দিন কেন ছাড়বেন? এটা গুরুত্বপূর্ণ। মানুষ হয়তো মনে করে বসবে যে এটা ওইটার অংশ হয়ে গেছে, এই জন্য ছাড়বেন মাঝে মধ্যে। বুঝে আসছে কথাটা? যেমন আমরা মাঝে মধ্যে বলি যে মাঝে মধ্যে 2-1 দিন কুনুত ছাড়বেন, কুনুত বুঝেন না? কুনুত ছাড়বেন মাঝে মধ্যে, 2 একবার কুনুত ছাড়বেন, কারণ যাতে করে ফরজ না মনে করে বসে। জি না, আগে জিকিরগুলো শেষ করবেন, মাসনুন জিকিরগুলো আগে, তারপরে দার্স হবে। মাসনুন জিকির কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না, এগুলি এমন জায়গা, এগুলির সাথে লাগোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রথম আমাদের দেশে এটা প্রচলিত একটা ভুল আছে, যদি আপনারা রাগ করেন আমি জানি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে সালাম ফিরে প্রথমে বলতেন ইস্তেগফার 3 বার, এটা শুদ্ধ 3 বার ইস্তেগফার। আমার একটা বইতে বিস্তারিত আলোচনা করেছি, বইটার নাম হচ্ছে উমদাতুল আহকামের ব্যাখ্যা, প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, ওটা দেখে নিবেন। আপনি এটা পড়েন, পছন্দ না হলে আপনি এটা রব দেখেন, কিন্তু ঝগড়া করবেন না দয়া করে। ঝগড়া করলে এলমি ঝগড়া করা উচিত, কিন্তু এলমি ঝগড়া আমার উস্তাদে কইছে, অমুক কইছে, তমুক কইছে বলবেন না দয়া করে, আপনি এলমি ঝগড়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহ ইস্তেগফার 3 বার বলতেন, এরপরে তিনি ঘুরতে ঘুরতে বলতেন, দেখেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, বাড়াইতেন, এটুকু বলতেন। এরপরে কি করতেন? এই তাসবিহ পড়তেন, তারপরে তিনি আয়াতুল কুরসি এবং সালাম ফালাক নাস ইখলাস পড়তেন। এগুলি হাদিসে আসছে, এগুলির মধ্যে শেষ হয়ে যায় আপনার, কিন্তু এরপরে আপনি শুরু করতে পারেন, কিন্তু এগুলি বাদ দিয়ে শুরু করা যাবে না, এগুলি অবশ্যই শেষ করবেন। এগুলি আপনি খেয়াল রাখবেন, এগুলি বেশি সময় লাগে না, কিন্তু দুনিয়ার সব কিছু ঢুকে ফেলছেন আপনাদের। কোনো দেখছি এতগুলি নিয়ে আসছে দোয়া, এগুলি নাই, এগুলি করতেন না। এগুলো আপনি ফ্রি টাইমে দোয়া করার নিষেধ নাই, কিন্তু এগুলি সালাতের পরে জিকিরের ভিতরে ঢুকাই দিবেন না। সালাতের পরে জিকিরের ভিতরে নির্ধারিত জায়গা আছে, আমার একটা লিফলেট আছে, দরকার সংগ্রহ করবেন, আমি এটাকে নির্ধারণ করে দিয়েছি, মানে বেশি নয়, এগুলি খুব কম, হাতে গোনা কয়েকটা জিনিস যেগুলি বলছি এগুলি। আর সকালে বিকালে একটা বাড়তি আছে। সকালে কি, সকালে আছে কি, আল্লাহুম্মা ইয়াসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবান, তাই না, আমালান মুতাকাব্বালা। আর রাতে আছে কি আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাশাদ্দারু, এটা আছে। এর বাইরে কিন্তু বাকিগুলি একই রকম সব সময়, এগুলি করতে বেশিক্ষণ লাগে না। ভারী করে বেলবেন না আপনি, অনেকগুলো দোয়া নিয়ে এসে একজনের পুরা দেখছি বিরাট লিফলেট ভরাই বলছে, ভারী করার কারণে অনেকে এখন পুরোটা ছেড়ে দিচ্ছে, এটা করা না হয়, অথচ পুরাই বাদ দিয়ে দিচ্ছে, এটা সমস্যা। পুরোটা ভারী করে বলছেন কেন? যেটা আছে ওটা বলেন, যেটা ভারী নাই আপনি দোয়া করতে তো নিষেধ করা হয় না কেউ। আচ্ছা।